হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকু নিও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। ট্রাস্ট মি। অল রাইট। লিসেন, দেখতেই পাচ্ছ তোমরা আজকে শুটিংয়ের ফাঁকে আবার রেকর্ডিংয়ে বসে গেছি, কিন্তু আজকে না আমার এই মাঠটা খুব পছন্দ হলো, এই এনভায়রনমেন্টটা খুব পছন্দ হলো, তাই ভাবলাম যে সবসময় তো শুটিংয়ের ফাঁকে গাড়িতে বসেই রেকর্ডিং করি, তো আজকে বরং একটা কাজ করি, আজকে আমি তোমাদের সঙ্গে এই নেচারের মাঝখানে বসে রেকর্ডিংটা করি। কি আইডিয়াটা ভালো না? আর আজকে যে টপিকে আমরা রিডিং করব সেই টপিকটাও খুব মজার। তোমাদেরকে ভিশন নিয়ে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু আজকে সেগুলো বলার মতো সময় আমার হাতে নেই। শর্টের ফাঁকে জাস্ট 1-1.5 ঘন্টার একটা গ্যাপ পেয়েছি, 1 ঘন্টা না 1.5 ঘন্টা এখনও জানি না, তো তাই জন্য আজকে বেশি কথা না বলে রিডিংটা শুরু করে দেবো। আজকে রিডিংয়ের টপিক কি জানো? থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে রিডিংয়ের টপিক কি, বাট স্টিল আবার মুখে বলে দিচ্ছি। আজকে পিক আ পাইল রিডিং হবে, 2টো পাইল। এই ল্যাব্রাডোরাইটের যে লকেটটা, এই ল্যাব্রাডোরাইটটা হচ্ছে পাইল নাম্বার 1, অ্যান্ড এই কায়ানাইট এটা হচ্ছে পাইল নাম্বার 2। সো পাইল নাম্বার 1 আর পাইল নাম্বার 2টা কেন আমরা আজকে দেখব যে আমাদের নিয়ে, মানে আমার কালেকটিভ এবং ইনক্লুডিং মাইসেলফ, আমাদের নিয়ে, কারণ আমি তো আমার কালেকটিভের বাইরে নই, আমি তোমাদেরই একটা অঙ্গ। সো আমি তোমাদেরই একটা অংশ। সো আমি দেখতে চাই যে আমাদের নিয়ে কে বা কারা গসিপ করছে এবং তারা কি গসিপ করছে। হোয়াটস দ্য টি? বাট আনফর্চুনেটলি আজকে আমার কাছে হোয়াটস দ্য টি বা টি রিলেটেড কোনো ওরাকল কার্ডস নেই। যে কার্ডসগুলো আছে আমি সেগুলো নিয়ে রিড করার চেষ্টা করব। সো আজকে অনেকটা একটি ট্যারোর ওপরেই নির্ভর করতে হবে। ওরাকলসও আছে, তো সেগুলো ইউজ করব। আমরা দেখতে চাইবো যে এই যে যারা আমাদেরকে নিয়ে গসিপ করছে তারা কি গসিপ করছে, তারা কেন গসিপ করছে, এবং এই গসিপের পরিণতি কি হতে চলেছে। অলরাইট, সো আর সময় নষ্ট করব না, ফার্স্টেই আমরা চলে যাব পাইল নাম্বার 1, যারা এই ল্যাব্রাডোরাইটটা চুজ করেছো সেই পাইলে। ওকে, ফার্স্টে কিছু চ্যানেল মেসেজেস, যদি এই মেসেজেসগুলোর মধ্যে কোনো মেসেজ তোমার সঙ্গে মেলে তাহলে অবভিয়াসলি এটা তোমার রিডিং। যদি 30 to 40% চ্যানেল মেসেজে মেলে তাহলেও আমি বলতে পারি যে দিস ইজ ইয়োর রিডিং, অ্যান্ড যদি 80-90% মিলে যায় তো নাথিং লাইক ইট। অলরাইট, ওকে, সো আমরা দেখে নেবো পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1, তোমাদের না ময়ূরকণ্ঠী রং খুব পছন্দ, তোমরা অরোরা বোরিয়ালিস দেখতে খুব পছন্দ করো, অথবা যেটাকে আমরা নর্দার্ন লাইটস বলি, তোমাদের জীবনের হয়তো একটা স্বপ্ন যে তোমরা নর্দার্ন লাইটস দেখতে যেতে পাও, অথবা এরকম হতে পারে যে তোমরা নর্দার্ন লাইটস এরিয়ায় রিসেন্টলি ঘুরতে গেছো বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, বা ওই অঞ্চলেই থাকো, ওখান থেকে হয়তো আমায় দেখছো, ও নোজ। তোমাদের পাস্ট লাইফের প্রতি একটা অদ্ভুত অ্যাট্রাকশন আছে, তোমরা সামহাও একই স্বপ্ন রিপিটেটিভ ওয়েতে দেখো, তোমরা দেখো যে অ্যাজ ইফ একটা কিছু যেটা এরকম হতে পারে কয়েকজনের, যে যারা ছোটোবেলা থেকে একই টাইপের স্বপ্ন বারবার দেখছো বিভিন্ন সময়ে, এবং তোমরা বুঝতে পারছো না, বা একটা পার্টিকুলার কোনো সিচুয়েশন ড্রিম স্পেসে বা মেডিটেটিভ স্পেসে বারবার তোমাদের চোখের সামনে আসে, এবং তোমাদের কোথাও একটা মনে হয় যে এটা হয়তো তোমাদের আগের জন্মে ঘটা কোনো ঘটনা বা ওই রিলেটেড কোনো এনার্জি। তোমাদের মধ্যে অনেকেই জুন বর্ন, অনেকে জুলাই বর্ন, অনেকে জানুয়ারি বর্ন, অনেকে হয়তো সেপ্টেম্বর বর্ন, অনেকে অক্টোবর বর্ন, আর নভেম্বর এন্ড ডিসেম্বরের মাঝামাঝি এরকম সময় তোমাদের ডেট অফ বার্থ হতে পারে। তোমাদের স্কুল লাইফটা তোমাদের কাছে খুব প্রেশিয়াস। তোমাদের জন্ম তারিখ হতে পারে 8, 9, 3, 6, 15, और 18, और 19, और 14, और 10। তোমরা নিয়ম মেনে চলতে ভালোবাসো, তোমরা স্পেশালি ট্রাফিক রুলস, তোমাদের মধ্যে যারা যারা গাড়ি চালাও তোমরা ট্রাফিক রুলস
ভীষণভাবে মেনে চলতে পছন্দ করো। তোমাদের কারোর কারোর বাড়িতে জবা গাছ আছে এবং ডিফারেন্ট কালারের জবা তোমাকে খুব অ্যাট্রাক্ট করে। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা না একটু মিস্টিরিয়াস, তোমাদের মধ্যে একটু উইচি ইনস্টিংক্ট আছে বলা যেতে পারে। তোমরা অনেকে হাতের কাজ করতে ভালোবাসো, বা অনেকে আছে না যে ভেষজ জিনিসপত্র বানানো। তোমাদের মধ্যে অনেকে হয়তো আছে যারা ভেষজ জিনিসপত্র বানায়, মানে ধরো কোনো হার্বাল কোনো অয়েল বানালে যে অয়েলের মধ্যে জবা ফুল বা জবা গাছের পাতা তোমরা হয়তো ইউজ করো। হতে পারে ইউক্যালিপটাস তোমাদের খুব পছন্দের গাছ, অথবা তোমাদের ছোটবেলায় ইউক্যালিপটাস গাছের কোনো মেমরি আছে। সামহাও পরন্ত বিকেলটা তোমাদেরকে খুব ডিপ্রেসড করে দেয়। তোমাদের এনার্জি দিনের বেলাটা একটু হাই থাকে, আর যত সানডাউন হতে থাকে তত তোমাদের এনার্জিটা আস্তে 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 কমতে থাকে। তোমাদের আশেপাশে কিছু সাসপিশিয়াস লোক ঘুরপাক খাচ্ছে, তোমরা কনফার্মেশন। তোমরা হয়তো কিছু মানুষজনকে দেখছো আশেপাশে এবং তারা রোজই তোমাকে দেখে, রোজই নজর করে রাখে, কিন্তু কি দেখে অত বুঝতে পারছো না, বাট বুঝতে পারছো যে কিছু কিছু মানুষের নজরবন্দি তুমি। নজরবন্দি কথাটা আমি কেন বললাম জানি না, বাট হয়তো হতে পারে পাইল ওয়ানের কেউ কেউ এই মুহূর্তে গৃহবন্দী বা নজরবন্দি। একটা ধুম করে দরজার আওয়াজ হলো, সো মেবি ইটস আ কনফার্মেশন। গাছের নতুন পাতা তোমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। তোমরা অদ্ভুত খুশি হয়ে যাও গাছে নতুন পাতা, নতুন মুকুল যখন ধরে সেই সময়। তোমরা অনেকে হয়তো 777 দেখছো, বা 1212 দেখছো, বা 88 দেখছো, বা 333 দেখছো, অথবা 1818, 1919, বা 1616 দেখছো, বা 1661 দেখছো। লাস্ট 15th অগস্ট তোমাদের জন্য খুব সিগনিফিক্যান্ট ছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাস্ট 26th জানুয়ারি সামহাও তোমরা এমন কোনো ইভেন্টের পার্ট হয়তো ছিলে যেখানে পতাকা উত্তোলন হয়েছে, এবং কিছুটা সময় তোমরা ন্যাশনাল ফ্ল্যাগের সামনে কাটিয়েছ। তোমাদের মধ্যে অনেকে আছো যারা প্যারেড করতে ভালোবাসো। তোমাদের মধ্যে অনেকে আছে যারা ছোটবেলায় কোনো একটা কিছুর প্রশিক্ষণ নিয়েছে, মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির, হতে পারে এটা কোনো মার্শাল আর্টস, বা হতে পারে এটা কোনো এমনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক কোনো স্পোর্টসের কিছু, বা কোনো যোগা অর এনিথিং ফিজিক্যাল ওয়ার্ক। কেউ একটা খুব কেশে কেশে আমাকে কনফার্মেশন দিচ্ছে, জানি না, বাট এনিওয়ে এই মেসেজেসগুলো যদি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা কফি লাভার, তোমরা কফি খেতে ভালোবাসো, তোমাদের রিসেন্টলি কারুর হয়তো থ্রোট চাকরা একটু কনজেশন হয়েছে, কেউ কেউ হয়তো খুব কাশছো এই মুহূর্তে। ইয়ে খাও, কি বলে ওটাকে, বাসক পাতা, যষ্টি মধু অল্প করে ছালটা ছাড়িয়ে যে কাঠটা, ওটা মুখে রাখো, আরাম পাবে। বাবা, কারোর একটা খুব কাশি হয়েছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে বসেছি আজকে, কারণ এখানে না এত গান বাজছিল, বুঝতে পারছিলাম না যে কপিরাইট খেয়ে যাবো কিনা, সেই জন্য। ইউ গাইজ বিলিভ ইন ম্যাজিক, তোমরা ম্যাজিকে বিশ্বাস করো। নীল রং তোমাদের পছন্দ হতে পারে, ইয়েলো, গোল্ডেন, অরেঞ্জ, পিঙ্ক। তোমাদের মধ্যে কেউ কেউ না কোনো ট্রায়াঙ্গেল সিচুয়েশনে আটকে আছো। কারুর খুব রিসেন্টলি বাড়িতে কাঁচের কোনো জিনিস ভেঙেছে, খুব প্রিয় কিছু একটা ভেঙেছে, যেটা জোড়া লাগানোর আপ্রাণ প্রচেষ্টা করছো তোমরা। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা
কোনো একজন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারকে ডিল করছো, যে হয়তো নিজের প্রতিচ্ছবি দেখতে খুব ভালোবাসে। whoever you are, pile 1, এই মুহূর্তে তোমরা না সেলফ লাভ ভীষণ ল্যাক করছো। তোমরা হয়তো, তোমাদের অনেকেরই এখন না আনজনি টাইপের কোনো সমস্যা হতে পারে। তোমরা অনেকেই না নিজেদের যে প্রতিচ্ছবিটা দেখছো আয়নায়, সেটাতে স্যাটিসফাইড নও, ভালো লাগছে না সামহাও। যদি পারো এটার কারণটা বোঝার চেষ্টা করো, কারণ কারণটা জানাটা দরকার। তাহলে সেলফ লাভ এর এই যে পোর্শনটা, সেই জায়গাটা হিল হতে হেল্প হয়। তোমরা ইনসেক্ট নিয়ে খুব ইরিটেটেড হয়ে যাও। ইনসেক্ট ব্যাপারটা তোমাদের একদম ভাল লাগে না, মশা মাছি এনিথিং ইউ জাস্ট ডোন্ট লাইক। এনিওয়ে, এবার চলে যাব রিডিংয়ে। দেখে নেব আমার পাইল 1 যারা এই ল্যাবরেটোরাইটের পেন্ডেন্টটা চুজ করেছো, তাদের নামে কারা গসিপ করছে এবং কেন গসিপ করছে, এবং এই গসিপের পরিণতি কী। অলরাইট, লেটস সি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, আমার যে কি ভালো লাগছে না আজকে নেচারের মধ্যে বসে, সত্যি বলছি। যদি এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারতাম, ভীষণ সুন্দর, খুবই ভালো। আমি যেখানে শুটিং করছি এটা এখানেকারই একটা মাঠ, আর ইট ইজ গিভিং মি আ ভেরি গুড ভাইব। এদিকটা বেশ সুন্দর করে পুরে ঘর করা, বিউটিফুল। কোনো একটা দিন পারলে ওদিকে বসে রিডিং করবো। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার পাইল 1কে নিয়ে কারা গসিপ করছে, আমার পাইল 1কে নিয়ে কারা গসিপ করছে এবং কি গসিপ করছে। অনেক কাজ চলে এসছে, এতগুলো নেওয়া যাবে না। আমার পাইল 1কে নিয়ে কারা গসিপ করছে এবং তারা কি গসিপ করছে, প্লিজ টেল মি স্পিরিট। এরা তোমার স্টকার, যারা তোমাকে নিয়ে গসিপ করছে, তারা একটা সময় তোমায় মানে পাগলের মতো স্টক করতো। হতে পারে এরা এয়ার সাইন, হতে পারে এদের নামের আদ্যাক্ষর AIRP और Y और S और E অথবা G। এই মানুষগুলো একটা সময় প্রচণ্ড তোমাকে স্টক করতো, অথবা এই মানুষগুলোর মধ্যে কাউকে কাউকে হয়তো তুমি একটা সময় প্রচণ্ড স্টক করতে। এরা তোমাকে নিয়ে খুবই গসিপ করছে এই মুহূর্তে। এরা হতে পারে কোনো মেয়ে, কোনো মহিলা, এবং হতে পারে অল্প বয়সী কোনো মেয়ে, আ গ্রুপ অফ গার্লস। হতে পারে পাইল 1-এ অনেকেই আছো যারা হয়তো স্কুল বা কলেজ গোয়ার্স, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ, অথবা এমন কেউ যে তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তার কোনো এক্স। তারা কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড গসিপ করছে, এবং কোথাও একটা তোমার লাইফে না প্রচণ্ড স্টেবিলিটি আছে পাইল 1। তোমার লাইফে যাই থাক, টাকা না থাক, প্রতিপত্তি থাক না থাক, একটা অদ্ভুত স্টেবিলিটির জায়গা আছে। তুমি মানুষটা খুব স্টেবল ভেতর থেকে। তো এই স্টেবিলিটির জায়গাটা এরা না হেট করে, এরা চায় না এই স্টেবিলিটির জায়গাটা কোনোভাবে তোমাদের জীবনে থাকুক। হতে পারে এই মানুষগুলো কোনো আর্থ সাইন, হতে পারে টরাস অর ক্যাপ্রিকর্ন অর ভার্গো, অথবা হতে পারে এদের নামের আদ্যাক্ষর RTH দিয়ে শুরু, অথবা হতে পারে এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ তোমাকে নিয়ে যারা গসিপ করছে তারা আর্টের সঙ্গে যুক্ত। হোয়াট এলস স্পিরিট? এত নেওয়া যাবে? আচ্ছা, অল্পই দিয়েছে। থ্যাংক ইউ স্পিরিট। বললাম না, তোমার যে ইন্ডিপেন্ডেন্স, তোমার যে স্টেবিলিটি, তোমার যে ফার্ম ফাউন্ডেশন, সেই জিনিসটাকে এরা হেট করে। এরা কোনোভাবে সেটাকে সহ্য করতে পারছে না। এদের মধ্যে কেউ কেউ রিসেন্টলি কোনো একটা কম্পিটিশনে তোমার থেকে হেরে গেছে, অথবা তুমি রিসেন্টলি কোনো একটা কম্পিটিশন আর কোনো একটা পরীক্ষা বা কোনো কিছুতে একটা ভিক্টোরিয়াস স্থান পেয়েছো, একটা জয় অর্জন করেছো, এবং সেই জয়টার জন্য এরা তোমার নামে গসিপ করছে। তুমি যেটা নও, এরা তোমার নামে সেটা বলে। এরা বলে যে তুমি খুব মাইন্ড গেম খেলো,
তুমি খুব ম্যানিপুলেটিভ, তুমি খুব মিথ্যে কথা বলো, এবং তুমি নাকি সারাক্ষণ ঝগড়া করো, তুমি নাকি কথা বলতে গেলে তোমার মুখ থেকে মধু ঝরে না, বিচুটি পাতা ঝরে অলমোস্ট, তুমি নাকি কিছু বলতে গেলেই একদম তলোয়ার নিয়ে তেড়ে যাও তাদের দিকে, লড়াই করবে বলে, ঝগড়া করবে বলে। দিস পিপল, দে আর বেসিক্যালি ইয়োর হেটার্স, বেসিক্যালি হেটার্স। বুঝতে পারলে তো আমি যা বুঝলাম? এরা বেসিক্যালি তোমাকে হেটই করে, খুব একটা ভালোবাসার ভাইব্রেশন পাচ্ছি না। এবার দেখে নেবো যে এদের গসিপটা করার কারণ কি, হোয়াট এলস, আর কি রিজন থাকতে পারে এদের তোমাকে নিয়ে গসিপ করার। প্লিজ টেল মি স্পিরিট, কি গসিপ করে এরা? থ্যাংক ইউ। হুপস, বললাম না তোমার কোনো একজন মানুষ যার সাথে তোমার খুব ভালো কেমিস্ট্রি, তার কোনো এক্স তোমাকে নিয়ে গসিপ করছে, কারণ তোমার সাথে তোমার এই মুহূর্তে যে পার্টনার, তার যে কেমিস্ট্রি, সেটাতে অনেকেরই জ্বালান হচ্ছে। What else, Spirit? What else do they need to know? Please tell me. Thank you. Commitment. তোমার যার সাথে রিলেশনশিপে তুমি এসছো, সেই রিলেশনশিপে হয়তো তোমরা রিলেশনশিপটাকে নেক্সট স্টেজে নিয়ে যাচ্ছ, হয়তো কমিটমেন্টের দিকে যাচ্ছ, এবং সেই জিনিসটাই তোমার যারা এই মুহূর্তে প্রেজেন্টের যারা এক্স, অথবা তোমার যারা এক্স, তারা হেট করছে। অথবা এটা হতে পারে যে কনফার্মেশন হতে পারে এটা কোনো এক্স ফ্রেন্ডস, এক্স গ্রুপ অফ ফ্রেন্ডস, যারা তোমাকে, তুমি বুঝতে পেরেছো, যারা তোমার হেটার, যারা তোমার অপোজিশন, যারা তোমাকে চায় না, ভালোবাসে না। গাড়িটা স্টার্ট নিল, ইটস আ কনফার্মেশন। সো হতে পারে এই মানুষগুলো এই মুহূর্তে তোমাকে নিয়ে গসিপ করছে, এবং তাদের গসিপের একটা মেইন কারণ হচ্ছে ইয়োর কমিটমেন্ট, ইয়োর রিলেশনশিপ, ইয়োর কেমিস্ট্রি উইথ সামওয়ান এলস। সি, রেসিপ্রোসিটি অ্যান্ড নেগলেক্টেড। এই মানুষগুলো না বেসিক্যালি তোমাদের থেকে নেগলেক্টেড ফিল করেছে, অথবা এই মানুষগুলো তোমাদের নামে এটাই বলছে এখন যে তুমি সামহাও এদেরকে নেগলেক্ট করেছো। অথবা এরা হয়তো একটা সময় তোমায় নেগলেক্ট করেছে এবং বুঝতে পেরেছে এখন যে তুমি প্রাইসলেস, তুমি প্রিশিয়াস, এবং তাই জন্য হয়তো এখন হাত কামড়াচ্ছে, কিছু করার নেই। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দে আর গসিপিং অ্যাবাউট ইউ। এবং এদের মধ্যে যদি কেউ এক্স থাকে, সে না অবভিয়াসলি এটা বলছে তোমার নামে, তুমি হয়তো খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করো, এবং তোমাদের রিলেশনশিপে হয়তো তুমি গিভারের জায়গায় ছিলে, তুমি হয়তো দিয়ে গেছো, রিসিভ খুব কম করেছো। অথচ তোমাকে নিয়ে যারা গসিপ করছে, সেই এক্সের ঝুন্ড, বা আমি বললাম পেজ অফ সোর্স ছিল, সবসময় যে মেয়ে তা নয়, ছেলেও হতে পারে, কারণ কিং অফ পেন্টিকলও পেয়েছি আমরা কার্ডের মধ্যে, নাইট অফ সোর্ডস পেয়েছি। সো হতে পারে যে কোনো পুরুষ যে যার সাথে তুমি সম্পর্কে ছিলে, এবং তুমি ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করতে, এবং সেই মানুষটা কোনোদিনও তোমাকে ইকুয়াল দেয়নি, অলওয়েজ তুমি গিভ করে গেছো, আর সেই মানুষটা রিসিভ করে গেছে। আর এখন তারা তোমার নামে গসিপ করে বলছে যে অ্যাজ ইফ তুমি ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করো না, অ্যাজ ইফ তুমি রিসিভিং এন্ডে ছিলে আর তারাই প্রোভাইডার ছিল, তারাই দিয়ে গেছে তোমাকে। ননসেন্স। হোয়াট এলস? এবার দেখে নেবো একটু অন্য ডেক থেকে হোয়াট এলস। হোয়াট এলস স্পিরিট? মশা, শুরু হয়ে গেছে মশার উৎপাত। হোয়াট এলস ডু দে নিড টু নো? থ্যাংক ইউ। ফাস্ট চেঞ্জেস, তোমাদের লাইফে না কিছু বোল্ড স্টেপ তোমরা নিয়েছো, যেটা তোমাদের ফরওয়ার্ড মুভমেন্টের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর এই মানুষগুলো না এই যে ফাস্ট চেঞ্জেসটা তোমার লাইফে, সেই ফাস্ট চেঞ্জেসটাকে বলছে যে তুমি শর্টকাট ওয়ে নিয়েছো, তুমি রাইট ওয়েতে কিছু পাওনি, তুমি রং ডোর চুজ করেছো কোনো কিছু পাওয়ার জন্য। এত তাড়াতাড়ি তো কোনো মানুষের জীবনে এরকম পরিবর্তন আসে না। সো এত পরিবর্তন এসছে মানে নিশ্চয়ই কালেকটিভ খারাপ কিছু করেছে। ডাম। পাবলিক ফেস, হতে পারে তোমাদের মধ্যে কেউ তোমরা পাবলিক ফেস, অথবা হতে পারে তোমাদের হেটারদের কেউ পাবলিক ফেস, এবং হতে পারে তুমি যদি আজকে কোনো ইনফ্লুয়েন্সার হও, তুমি যদি আজকে কোনো সেলিব্রিটি হও, যদি কোনো পপুলার ফেস হও, তোমার নামে লোকজন এই মুহূর্তে বলছে যে তুমি তোমার এই পপুলার ফেসটা হওয়ার জন্য বা তোমার এই সেলিব্রিটি স্টেটাসটা পাওয়ার জন্য
তুমি লাইফে যেগুলো চুজ করেছো সেই চয়েসগুলো খুব খারাপ, এবং সেগুলো হচ্ছে সমস্ত রং ডোরস, যেগুলো কিনা তোমাকে প্র্যাকটিক্যালি শর্টকাটে সাকসেস এনে দিয়েছে। বললাম না কিছু চোখ তোমাদের ওপরে আটকে আছে। দেখো এখানে এই কার্ডের ওপরের এই দুটো চোখ, ময়ূরের পালকের মধ্যে দুটো চোখ দেখতে পাচ্ছ। কিছু মানুষ মানে ফিক্সেটেড, তারা পুরো তাকিয়ে আছে তোমার দিকে সারাটাক্ষণ। অ্যান্ড ইউ নো, তোমার জন্য মেসেজ হচ্ছে ইটস ওকে টু বি ইয়োর সেলফ। তুমি হয়তো কনফার্মেশন, তুমি হয়তো অতটা বদার্ড নও, তুমি হয়তো অতটা, এরা যাই বলুক যাই করুক তোমার হয়তো কিছু যায় আসে না। আর তোমার এই যায় আসে না অ্যাটিটিউডটাই এদেরকে নানানভাবে আর কি বদল করে যাচ্ছে, বাক করে যাচ্ছে, বুঝতে পারলে তো? হোয়াট এলস স্পিরিট, প্লিজ টেল মি। আমার পাইল 1 যারা ল্যাব্রাডোরাইটের লকেট চুজ করেছো তাদেরকে মেবি রা ইজ সিগনিফিকেন্ট। রা দ্য সান গড, তোমরা হয়তো সূর্যদেবের উপাসনা করো, অথবা হয়তো সূর্যদেবের উপাসনা করা তোমাদের জন্য এফেক্টিভ হবে। কারণ এই জাস্ট লকেটটার দিকে আমার চোখ পড়লো আর আমি দেখলাম যেখানে না একটা প্যাটার্ন আসছে যেটা আর এর মতো দেখতে। তোমাদের উইজডমটা বেসিক্যালি, তোমাদের যারা হেটার তারা হেট করে। তোমরা বেসিক্যালি খুব ওয়াইজ, খুব জ্ঞানী। তোমরা অনেকে হয়তো প্যাঁচা দেখছো বা প্যাঁচার সঙ্গে রেজোনেট করো। তোমাকে না বলা হচ্ছে যে তুমি তোমার নিজের জাজমেন্ট ইউজ করো, এই মানুষগুলোর সঙ্গে কিভাবে ডিস্টেন্স মেনটেন করবে, কতটা ডিস্টেন্স মেনটেন করবে, এর জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার নিজের জাজমেন্ট ইউজ করো। আর এই পাবলিক ফেস নিয়ে আরেকটা কথা বলতে চাই, তোমাকে না অনেকে বলে যে তুমি না মুখোশ পরে থাকো, তুমি হয়তো খুবই স্পন্টেনিয়াস, তোমার হয়তো এমনি সহজাতভাবে কাউকে দেখলে হাসি পায়। ও লেপেলটা বড্ড জ্বালাচ্ছে আমাকে, আমার পায়ে লেপেলটা বাঁধা, আর এভাবে মাটিতে বসে আছি তো। এনিওয়ে, হয়তো তোমাকে বলছে যে তুমি তোমার যেটা অরিজিনাল ফেস, সেই ফেসটাকে হয়তো লোকে দেখে বলছে যে এটা অরিজিনাল ফেস নয়, এটা তো মুখোশ, ও তো সবসময় মুখে একটা মুখোশ এঁটে থাকে। হুইচ ইজ নট ট্রু। স্টার পাওয়ার, অ্যাকচুয়ালি তোমার ভাগ্য তোমার খুব সহায়ক, জানো তো? তোমার ভাগ্য তোমার খুব সহায়ক। তোমাকে হয়তো অনেকে আছে না খুব হার্ড ওয়ার্ক করে কিন্তু তার ফলটা পায় না, অনেকে আছে খুব স্মার্ট ওয়ার্ক করে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায়। তুমি এমন একজন ইন্ডিভিজুয়াল যে কিনা হার্ড ওয়ার্কও করো এবং যার কাছে সাফল্যটাও তাড়াতাড়ি আসে। আর এই জিনিসটাই বাকি মানুষজনের কাছে চক্ষুশূল। তারা কোনোভাবে চায় না যে তারা শুধু দেখতে চায় তুমি সাফার করছো, তুমি হার্ড ওয়ার্ক করে যাও, কিন্তু তুমি ফল পাবে না। ফলের বাগান যেন তাদের বাড়ির সামনে সাজানো থাকে, তুমি যেন ফলের একটা দানা শুধু পাও। এটাই তাদের আর কি মনোবাঞ্ছা। এনিওয়ে, দেখে নেবো what else that we need to know. Holy Spirit, Holy Angels, please tell me আমার পাইল 1 তাদেরকে নিয়ে কারা গসিপ করছে, তারা কেন গসিপ করছে এবং এর কনসিকুয়েন্স কি হতে চলেছে। প্লিজ টেল মি স্পিরিট, প্লিজ টেল মি। Holy Spirit, Holy Angels, please tell me আমার পাইল 1কে নিয়ে কারা গসিপ করছে, তারা কি গসিপ করছে এবং এই গসিপের পরিণতি কি হতে চলেছে। প্লিজ টেল মি। What else, Spirit? Please do let me know. Give me one more, please. Thank you. Okay. ফিনান্সিয়াল স্টেবিলিটি, যেটা এর আগেও বলেছি, এরা বেসিক্যালি তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাটাকে নড়বড়ে করতে চায়, এটাকে না নড়িয়ে দিতে চায়। তুমি যে ফিনান্সিয়ালি স্টেবল সেই জিনিসটা এরা কিছুতেই নিতে পারছে না, মেনেই নিতে পারছে না। এরা চায় তুমি ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস ফেস করো, এরা চায় যে তুমি আনসার্টেন ফিল করো নিজের ভবিষ্যতের ব্যাপারে, এবং ইকোনমিক্যালি স্টেবল একেবারে না থাকো, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকো বা তাদের থেকে সাহায্য চাও। এবং তোমাকে বলা হচ্ছে এই সময় তুমি না সাবধানে নিজের প্ল্যানিংগুলো করবে এবং নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং এই মোমেন্টে কারোর সঙ্গে ডিসকাস করবে না। একমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যারা বিশ্বাসযোগ্য বাড়ির লোকজন এবং যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার,
এরকম ধরনের লোকজনের সঙ্গেই কথা বলবে, বাট নিজের বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা ফিনান্সিয়াল জায়গাটা ডিসকাস করবে না, কারণ এরা চায় যে তোমার ক্যাশ ফ্লো কমে যাক এবং তোমার মার্কেটের ডেট বেড়ে যাক, ধার দেনা বেড়ে যাক। আমি যেটা দেখতে পাচ্ছি যে এদের এই যে এত গসিপ করা, এরা গসিপ করেও কিছু করতে পারবে না, এরা নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলবে, কারণ তোমার ব্যালেন্সটা আসছে, তোমার নিজের জীবনে ব্যালেন্সটা আসছে এবং সেই ব্যালেন্সটা এমনভাবেই আসছে যে এরা কোনোভাবে কিছুই করতে পারবে না, নাথিং, কোনোভাবেই তোমাকে টাচ করতে পারবে না এদের গসিপগুলো। এবং আমি দেখতে পাচ্ছি যে যারা যারা সম্পর্কে এসছো কিন্তু তোমাদের এক্সেসরা বা তোমার পার্টনারের এক্সেসরা তোমাদের নিয়ে প্রচুর ডিসকাস করছে, প্রচুর কাদা ছোঁড়াছুড়ি করার চেষ্টা করছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর ইউনো কিছু ডিসগাস্টিং জিনিসপত্র ঢোকানোর চেষ্টা করছে, যার জন্য তোমাদের রিলেশনশিপটা ডিস্টার্বড হয়ে যাক, বাট সেটা হবে না। আমি দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে এই গসিপ করা লোকজনের জন্য যদি কোনোভাবে তোমাদের জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয়েও থাকে, তাহলেও আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই সেটা হারমোনিয়াস জায়গায় আসছে। তুমি তোমার নিজের জীবনে হারমোনি পাবে এবং তুমি তোমার নিজের জীবনে স্টেবিলিটি পাবে। যারা যারা পড়াশোনা করছো এই লাইব্রেরিটা দেখো, যারা যারা পড়াশোনা করছো প্লিজ পড়াশোনায় মন দাও, এইসব গুজবে কান দিও না, গসিপে কান দিও না, নিজের জীবনের হারমোনিটা মেনটেন করে রাখো, সেটাই তোমাকে তোমার সাকসেসের দিকে নিয়ে যাবে, বুঝতে পারলে? আর এই মানুষগুলো যারা এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে ডিসকাস করছে, তাদের ডিসকাশন আরও বাড়বে, তারা আরও বাড়বে, কিন্তু তাতে কোনো রকম কোনো ফল আসবে না তাদের হাতে। তারা ডিসকাস করে করে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে, হ্যালুসিনেট করতে শুরু করবে, ইউ নেভার নো, হয়তো নেশাভানও করতে শুরু করতে পারে, কিন্তু তোমার হারমোনির জায়গাটা এরা নাড়াতে পারবে না, কারণ সেই হারমোনিটা না ওপরওয়ালা ডিসাইড করেছে তোমার জন্য। অলরাইট, সো পাইল 1 এটা ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে তাহলে জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। অলরাইট, আচ্ছা ঠিক আছে, যখন এই অবধি করে দিলামই তাহলে ভাবছি যে 3টে চটপট কোয়েশ্চেন করে ফেলি, যেগুলোর আনসার তোমরা ইয়েস অর নোতে পাবে। ওকে, তো মনে মনে চটপট 3টে প্রশ্ন ভেবে ফেলো, এটা আমি শুরুতে বলতে ভুলে গেছি, এটা আমার করতে করতে ইচ্ছে হলো, তাই 3টে প্রশ্ন পটপট ভেবে ফেলো মনের মধ্যে, পাইল 1, যেগুলোর আনসার আমি ইয়েস অর নোতে দেবো। অলরাইট, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার পাইল 1-এর যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর হ্যাঁ না না, প্লিজ বলো আমায়। পাইল 1, তোমার প্রথম কোয়েশ্চেনের আনসার মেবি, হতেও পারে, নট শিওর, হতেও পারে নাও হতে পারে। এটা প্র্যাকটিক্যালি তোমার সাবকনশিয়াস জানে। তুমি এমন একটা প্রশ্নের উত্তর চেয়েছো যে প্রশ্নটা তোমার এই মুহূর্তে নিজেকে করা বেশি দরকার, মানে এটার উত্তরটা তোমার ভেতরে আছে, তোমার গাট ফিলিং জানে, তোমার নিজের ফিলিংস জানে, কিন্তু তুমি উত্তরটা না বাইরে খুঁজে বেড়াচ্ছ, যে পিলটা খুঁজছো, যে বড়িটা খুঁজছো, বড়িটা তোমার মধ্যে আছে। সো সেটাকে আগে আইডেন্টিফাই করো, তারপরে সেটা রেকটিফিকেশনের জায়গায় যাবে। এই মুহূর্তে ঈশ্বর, তুমি সাদা কালোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না যে যেটা সাদা দেখছি সেটা অ্যাটল সাদা, কারণ তোমার ট্রাস্ট ইস্যু হচ্ছে, নিজের উপরে বিশ্বাস করতে পারছো না। সো আগে নিজে শিওর হও, তারপর এটার আনসার স্পিরিট দেবে। তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার ইজ ইয়েস, সেকেন্ড কোয়েশ্চেনের আনসার ইজ ইয়েস। কেউ কেউ হয়তো প্রশ্ন করছো যে একটা কোনো রিলেশনশিপের সাইকেল এন্ড করবো কি না, দ্য আনসার ইজ ইয়েস। কেউ কেউ হয়তো প্রশ্ন করেছো যে কার্মিক ডেটটা পে অফ করতে পারলে কি না, দ্য আনসার ইজ ইয়েস। এবার দেখবো তোমার থার্ড কোয়েশ্চেন, দ্য আনসার ইজ ইয়েস, দ্য স্ট্রেংথ, মেজর আরকানা, 3টেই মেজর আরকানা। সো আমি যাদের সাথে কথা বলছি পাইল 1, তোমরা ডেফিনেটলি উইচি ম্যাটেরিয়াল, তোমরা ডেফিনেটলি মিস্টিক, হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ অ্যালকেমিস্ট। ইয়েস, ইউ ক্যান ক্রিয়েট অ্যালকেমি সিরিয়াসলি যদি তুমি চাও, কারণ আমাদের থট আমাদের রিয়ালিটিকে ম্যানিফেস্ট করায়। ওকে, এবার চলে যাব পাইল 2-তে। পাইল 2, যারা তোমরা এই ব্লু কায়নাইটটা চুজ করেছো, ব্লু কায়নাইট কি করে বোঝাই বলো তো? প্র্যাকটিক্যালি কায়নাইটের না তলা দিয়ে লাইট ধরলে বোঝা যায় এটার কালারটা। এটা ফ্ল্যাশ লাইট, এটাকে ধরলাম,
তুমি কি দেখতে পাচ্ছ ভেতর থেকে ব্লু একটা টিন্ট বেরোচ্ছে? ডে লাইটে এটা বোঝানো খুব শক্ত। এনিওয়ে, যখন অন্ধকারে যদি কখনো পারি এটা দেখাবো তোমাদের। জাস্ট লাইক ভেতর থেকে একটা পুরো ব্লু একটা কালার বেরোয়। আমি একটু জল খেয়ে নিই। এনিওয়ে, পাইল 2 যারা এই কায়নাইটটা চুজ করেছো, তোমরা না কেউ কেউ তোমাদের মধ্যে অনেকেই হয়তো জাস্টিস সিক করছো। একটা কোনো ঘটনা তোমাদের জীবনে ঘটেছে যে ঘটনাটা তোমাদের ডিপ রুটে গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে, এবং প্রচুর মানুষ বিনা দোষে তোমাদেরকে দোষী করেছে, এবং প্রচুর মানুষের জন্য তোমরা প্রচুর চোখের জল ফেলেছো, এবং তোমাদের ভেতরের একটা সত্তা না চিৎকার করে জাস্টিস চাইছে, চিৎকার করে। মানে এটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই জায়গাটা পুরো ফুলে গেল। মানে তোমাদের ফেভারিট কালার হতে পারে ব্ল্যাক, গ্রে, সিলভার, তোমরা অথবা ব্লু, অথবা নীলচে সবুজ হয় না যে রংটা, সেই রংটা। তোমরা রিসেন্টলি কোনো মাইন, কোনো খনি দেখতে গেছিলে, অথবা খনি নিয়ে তোমাদের কোনো ট্রমা আছে। কোনো মাইনের ভেতর ঢুকলে ওই যে অন্ধকার, ওই যে ডেপথ, ওটাকে তোমরা ভয় পাও। তোমাদের এই পাইল 2 এর অনেকে আছো যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে, যারা বদ্ধ জায়গার মধ্যে থাকলে দম হাঁসফাঁস করে, যাদের অনেকে স্পিডোফোবিয়া আছে। এটাকে কি বলে এক্স্যাক্ট টার্মটা ভুলে গেছি। মানে খুব স্পিডে গাড়ি চললে তোমাদের ভীষণ টেনশন হয়। তোমাদের অনেকের না অ্যাক্সিডেন্টের একটা ভয় আছে অদ্ভুত রকমের ভেতরে। তোমাদের মধ্যে অনেকগুলো ভয় আছে, যেমন তোমরা অ্যাক্সিডেন্টের ভয় পাও, তোমরা রোগ ভোগের ভয় পাও। তোমাদের ওপর এতটাই ইনজাস্টিস হয়েছে না আজ অবধি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি মনেও হয় যে না, এরপর থেকে আমার সঙ্গে যেটা হবে জাস্টিস হবে, তাও ভেতরে একটা না পয়েন্ট থেকে যায় যে যদি না হয়, যদি উল্টো হয়। কারণ তোমরা না অনেকগুলো সিচুয়েশন এরকম ফেস করেছো, যে সিচুয়েশনগুলোতে তোমাদের আউটকামটা তোমাদের হিতে হতেও হয়নি। তোমরা অনেকে হয়তো ক্লোভার দেখছো, ওই 4টে পাতাওয়ালা, ওই যে এটা হয় না, বুঝতে পেরেছো তো, লাকি ক্লোভার। তোমাদের মধ্যে অনেকে আছো যারা কলা পাতায় খেতে পছন্দ করো। আমি যাদের সঙ্গে কথা বলছি, পাইল 2 যারা এই কায়নাইটটা চুজ করেছো, হতে পারে যে তোমরা ট্রি হাগার, তোমরা গাছ খুব পছন্দ করো, গাছের সঙ্গে সময় কাটাতে পছন্দ করো, নেচারের সময় কাটাতে পছন্দ করো। তোমরা হয়তো রিসেন্টলি স্টার্ট করেছো ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটা, অথবা তুমি খালি পায়ে হাঁটা প্র্যাকটিস করতে পারো, শুরু করতে পারো, সেটাতে তোমার লাভই হবে। একটা মশা না খেয়ে 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 এরম মোটা হয়ে গেল, তাকে আমি কিছুতেই সরাতে পারছি না। যাকে পাইল 2 অনেকেই আছো যারা টি লাভার, আর টি এর মধ্যে তোমরা না গ্রিন টি, ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার টি, লাইক ক্যামোমাইল টি, জ্যাসমিন টি, আর এরকম কোনো টি পছন্দ করো যে টিটা প্র্যাকটিক্যালি নর্মাল গ্রিন টি নয়। মানে ধরো হিবিস্কাস ট্রি আর এরকম টাইপের তোমাদের টি বিভিন্ন রকম রাখতে বাড়িতে বা খেতে ভালো লাগে। তোমাদের একটা অদ্ভুত অভ্যেস আছে যে তোমরা পুরনো কিছু ফুল, পুরনো পাতা, পুরনো মেমোরি, পুরনো, আমি না দেখতে পাচ্ছি একটা 5 স্টার ডেয়ারি মিল্ক, ও গড, 5 স্টার ডেয়ারি মিল্ক আপ করলাম, একটা মশাকে মেরে ফেললাম। 5 স্টার ডেয়ারি মিল্ক এরকমের কোনো র্যাপার তোমাদের পুরনো ডায়েরির মধ্যে রাখা। তোমরা না ছোটোবেলায় ওই যে ব্লটিং পেপারের মধ্যে পাতা গাছ রেখে আমরা শুকিয়ে নিতাম, নিয়ে সেগুলো দিয়ে ক্রাফটের কাজে লাগাতাম। তো তোমাদের না একটা অভ্যেস আছে যে তোমরা কারো থেকে কিছু ফুল বা কোনো পাতা বা কিছু পেলে সেটাকে না রেখে দাও ডায়েরির ফাঁকে বা পুরনো বইয়ের ফাঁকে। রাত্রিবেলা তোমাদের এনার্জি খুব বাড়ে, তোমরা একটু নিশাচর,
রাত্রে জাগতে পছন্দ করো, সকালে একটু বেলা করে ঘুম থেকে উঠতে পছন্দ করো। গোধূলির টাইমটা তোমাদের খুব ফেভারিট। কি অদ্ভুত, দেখো একই টাইমে বসে একটু আগে আমার এই যে পরন্ত সানটাতে আমার একটা কীরকম ডাউন লাগছিল, আর এখন সানটা প্রায় পড়ে গেছে, আমি একটা কীরকম হাই ফিল করছি। সো এটা কমপ্লিটলি তোমাদের এনার্জি, এটা আমার এনার্জি নয়। তোমাদের জন্ম তারিখ হতে পারে 10, 2, 5, 6, 28, 29, 31, 13, 14, 17, 11। কৃষ্ণচূড়া ইজ সিগনিফিক্যান্ট তোমাদের জন্য, অথবা তোমরা হয়তো শ্রীকৃষ্ণের ভক্ত, অথবা হতে পারে তোমাদের জন্য শ্রীকৃষ্ণ নাম গান করা খুব ভালো হবে। তোমাদের অনেকেরই বাড়িতে কীর্তন হয়, বছরে একবার কীর্তন হয়। তোমরা অনেকেই ব্ল্যাক ডগি দেখছো, একটা ব্ল্যাক ডগি হঠাৎ করে আবার চলে এসছে ওখান থেকে। এটা সেই ডগি নয় যেটা লাস্ট টাইম গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিল, এটা সেটা নয়। আয় আয়, ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে। এনিওয়ে, তোমাদের ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি প্রচণ্ড একটা টান আছে। তোমরা গ্যাজেটস পছন্দ করো, স্মার্ট ওয়াচেস পছন্দ করো, বা ধরো কফি মাগো যেটাতে টেম্পারেচার দেখা যায় ডিজিটালি, সেরকম জিনিস পছন্দ করো। কেউ কেউ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, অথবা তুমি যার সাথে কানেক্টেড সেই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মারিন ইঞ্জিনিয়ারিং, আমি কেন শুনলাম আমি জানি না, সেটাও হতে পারে, সেটার সাথেও কানেক্টেড থাকতে পারো। গোলাপ ফুল তোমাদের খুব ভাল লাগে। ব্ল্যাক রোজ কার পছন্দের জানি না, ইটস ভেরি রেয়ার শুনেছি। ব্লু রোজ, ব্ল্যাক রোজ। Coming Valentine's Day is going to be confirmation. It's going to be very significant for you. হয়তো ওই দিনকে কেউ তোমাকে রোজ দিয়ে প্রপোজ করবে, who knows? তোমাদের মধ্যে কেউ কেউ না সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, অথবা কেউ কেউ কুম্ভ মেলাতে যাওয়ার প্ল্যান করছো। পূর্ণ স্নান হবে, যদি ভেবে থাকো নিশ্চয়ই হবে। কিছু একটা ননস্টপ হ্যামার হয়ে যাচ্ছে তোমাদের মাথায়, কিছু একটা সারাক্ষণ বাক করে যাচ্ছে। তোমরা বন্ধ জুতো পরতে পারো না, খোলা চটি টাইপের পরতে পছন্দ করো। পাইল 2 যারা এই কায়নাই চুজ করেছো। তোমরা যারা জাস্টিস সিক করছো ভীষণভাবে, কারণ আমি এটা ধরার থেকে জাস্টিস 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 শুনে যাচ্ছি, যারা জাস্টিস সিক করছো তাদের জন্য মেসেজ যে ঈশ্বরের কাছে না জাস্টিস সিক করো, কিন্তু জাস্টিসে কি চাই সেটা ঈশ্বরকে ডিকটেট করতে যেও না। মানে ধরো আমার চুল নিয়ে কথা বলেছি, আমি চাই সামনের মানুষটার মাথার সব চুল পড়ে যাক, এইটা চাওয়া তোমার কাজ নয়। তোমার চুল নিয়ে কথা বলেছে, তোমার কষ্ট হয়েছে, তুমি ঈশ্বরকে বলো যে আমার কষ্ট হয়েছে, এটার বিচার চাই আমার, কিন্তু তার পরিবর্তে তার মাথার চুল ফেলবে নাকি তার গালে চুল গজাবে সেটা ওনার উপরে ছেড়ে দাও। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? ডিকটেট করো না। মানে তোমাদের জাস্টিসটা কেন আসছে না বলো তো? কারণ তোমরা জাস্টিসটা না সিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ভেতরের যে চাপা কষ্ট, রাগ, অভিমান, ঘেন্না, সেই জিনিসগুলোকে ছাড়তে পারছো না, সেটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে চাইছো জাস্টিসটা। মানে আমার সাথে এটা করেছে, আমি চাই ওর সাথে যেন এটা হয়। দেখো, কার কিসের শিক্ষা হবে সেটা তো আমাদের থেকে ফার বেটার জানে ওপরওয়ালা, তাই না? সো আজকে ধরো তুমি চাইলে যে এই জিনিসটা যদি এই মানুষটার হয় তাহলেই এর চরম শিক্ষা হবে, নাও হতে পারে। তাকে হয়তো অন্য কোনো জিনিস শিক্ষা দেবে, সেটা হয়তো এই জিনিসটা নয়, অন্য কিছু। তো এই ডিসিশন মেকিংটা ওনার কাজ, এইটার যে লিস্ট সেটাও ওনার কাছেই থাকে। তো
আমি বলবো তোমার জাস্টিস সিকিংয়ে তোমার চোখের জলের প্রত্যেকটা ফোঁটার দাম তুমি পাবে যদি তুমি দাম না চাও, বিচার চাও। ঘেন্না দিয়েছেও না, ভালোবাসা দিয়েছে। সত্যি বললাম, যত বেশি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে তোমার শত্রু যারা, তাদেরকে রিলিজ করে দেবে না, তারা খুব তাড়াতাড়ি কার্মিক রিবাউন্স পাবে। আর টিক 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 একটা টিকটিকি বললো। আর যত বেশি সেগুলোকে হোল্ড করে রাখবে, গ্রাজেসগুলো হোল্ড করে রাখবে নিজের ভেতরে, তত তোমার জাস্টিস পেতে সময় লাগবে। এবং তুমি যদি গ্রাজেস হোল্ড করেই রাখো, হয়তো দেখা যাবে একটা সময় তুমি পেলেই না জাস্টিস, প্রবাবিলিটি। লেট গো করো। ভীষণ অ্যাঙ্গার ইস্যু হচ্ছে তোমাদের। আমি না একটু এই পাতা ছড়িয়ে বসছি, না কিছু মাইন্ড করবো। মাটিতে বসার অভ্যেস নেই, তো অভ্যেসটাই চলে গেছে আমাদের। অ্যান্ড এই যে এখানে এখন বসে আছি আমি, আমার বাঁ পাটায় ঝিঝি ধরে গেছে। আর এখন তো ঝিঝি ধরলেই মাথায় টেনশন হয় যে গুলেনবারি সিনড্রোম হলো কি না, সো ওই জন্য একটুখানি পাটা রিল্যাক্স করে নিচ্ছি। পাহাড় তোমাদের খুব ভাল লাগে। তোমাদের মধ্যে অনেকেই আছো কৈলাসে যেতে চাও, বা রিসেন্টলি হয়তো কৈলাসে কেলেঙ্কারি দেখেছো। শুকনো গাছের ডাল তোমাদের ভাল লাগে। মানে কিছু কিছু গাছ হয় না যেগুলোর ডালগুলো একদম, আমার ব্যাকড্রপেই বোধহয় একটা আছে গাছ এইদিকে, যেটার পাতাগুলো ঝরে গেছে, শুধু ডালগুলো দেখা যাচ্ছে। এরকম গাছ তোমাদের দেখতে খুব ভাল লাগে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আঁকো, তোমরা এরকম কিছু গাছ এঁকেও থাকতে পারো। সিলিউট, সূর্য অস্ত যাচ্ছে, সেটার এগেনস্টে কালো দিয়ে। তিনজন মানুষ তোমার জীবনে খুব সিগনিফিক্যান্ট, আর সেই তিনজন মানুষ যাদেরকে তুমি খুবই ভালোবেসেছো, সেই তিনজনের কাছ থেকে তুমি খুব বাজেভাবে বিট্রে, আর সেই তিনটে জাস্টিস তুমি সিক করে যাচ্ছ ভেতরে। বা হতে পারে কারো কারো ক্ষেত্রে কেউ কেউ হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে পড়ে আছো। তোমার যে ভালোবাসার মানুষ, সে হয়তো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে এনে দাঁড় করিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তুমি জাস্টিস সিক করছো। কারণ আমি এখানে যেখানে বসে আছি, আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে এখানে যে গাছগুলো আছে না, বড় বড় গাছ, সব তিনটে 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 করে রাখা, আর অদ্ভুত ট্রায়াঙ্গল সেট করা। ট্রায়াঙ্গল ইজ ইম্পর্টেন্ট। অনেকে হয়তো ইলুমিনাটি নিয়ে রিসার্চ করতে পছন্দ করো, বা কেউ কেউ হয়তো পিরামিড দেখতে ভালোবাসো, বা পিরামিড নিয়ে রিসার্চ করতে পছন্দ করো। তোমাদের জন্ম মাস হতে পারে সেপ্টেম্বর, জুলাই, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি is significant. স্করপিও একটা এনার্জি পাচ্ছি। সো অক্টোবর এন্ড অ্যান্ড নভেম্বরের মাঝামাঝি, অ্যান্ড অবভিয়াসলি ক্যাপ্রিকর্ন ভাইব আছে। সো ডিসেম্বর এন্ড টু জানুয়ারি। 5টা 5 দেখছো তোমরা অনেকে, এক্ষুনি দেখো ঘড়িতে বাজে 5টা 5। ও এনিওয়ে, আমি তো বলতেই ভুলে গেছিলাম যে আজকে 4th ফেব্রুয়ারি। হ্যাঁ, এখন 5টা 5 বাজে। 4th ফেব্রুয়ারি আজকে আমি রিডিংটা করছি, এখন বিকেল 5টা 5। তোমরা অনেকে হয়তো 505 দেখছো, অনেকে 555 দেখছো। একটা চেঞ্জ আসছে তোমার জীবনে, বড় সড়ো একটা চেঞ্জ আসছে। এবং এই যে সিচুয়েশনটা না, যে সিচুয়েশনটা তোমাকে এখন নানান রকমভাবে ব্যথিত করছে, কখনো অ্যাগ্রেসিভ করছে, কখনো খুব আনন্দ দিচ্ছে, কখনো খুব দুঃখ দিচ্ছে, এটা হচ্ছে ওই চেঞ্জটা আসার পূর্বাভাস বেসিক্যালি। তোমাদের গাইডরা খুব স্ট্রং, তোমাদের চারপাশে সারাক্ষণ তোমাকে না আগলে রাখে, এবং তুমি প্রচুর গাইডেন্স পাও তোমার ড্রিম স্পেসে, তোমার মেডিটেটিভ স্পেসে। তেঁতুল পাতা জানি না কার জন্য সিগনিফিকেন্ট। কেউ হয়তো তেঁতুল খেতে পছন্দ করো, অথবা কেউ হয়তো এটা বলবো, এটা বলা উচিত হবে না মনে হয়।
আচ্ছা ওই কথাটা বলছি না, পরের যেটা বলার মেসেজটা দিয়ে দিচ্ছি। কেউ কেউ হয়তো সাউথ ইন্ডিয়ান কারোর সঙ্গে রিলেশনশিপে আছো, বা কেউ কেউ হয়তো সাউথ ইন্ডিয়ার দিকে যাওয়ার বা শিফট করার প্ল্যান করছো। QR কোড ইজ সিগনিফিক্যান্ট পাইল 2 এর জন্য। QR কোড, আই ডোন্ট নো, QR কোড রিলেটেড কোনো স্ক্যাম বা কিছু হতে পারে। টিক 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 টিক, রক্তদান করো। রক্তদান করা তোমাদের জন্য খুব উপকারী হবে। ব্লাড ম্যাজিক, ও গড। তোমাদের মধ্যে কারুর তোমাদের হয়তো বেবি নষ্ট হয়ে গেছে, হয়তো তোমাদের মিসক্যারেজ হয়েছে, এবং তোমাদের সামহাও মনে হয় যে মিসক্যারেজটা মিসক্যারেজ নয়, কেউ স্বেচ্ছায় রক্তপাত ঘটিয়েছে, কেউ স্বেচ্ছায় তোমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেয়নি, হয়তো সেটার বিচার চাইছো। সোজা এগোনোর জন্য না একটু ব্যাক গিয়ারে আসতে হবে কিছুটা। যেখান থেকে শুরু করেছিলে সেখানে একবার ফিরে এসো, কারণ কিছু একটা মিস হয়ে যাচ্ছে যেটা দেখছো না। যারা কেস ফাইল করার চেষ্টা করছো তাদেরকে বলছি কিছু একটা মিস হয়ে যাচ্ছে, ফিরে যাও, ফিরে গিয়ে আবার দেখো। আর কারো ক্ষেত্রে লাইফে তোমরা সেম জিনিসটা রিপিট করছো, বিকজ শুরুতেই কিছু একটা ভুল যেটা রেকটিফাইড হয়নি, রেকটিফাইড হচ্ছে না। আবার একটা মশা হত্যা করলাম। তোমাদের কি মনে হয় সামাও কেউ তোমাদেরকে মারতে চায়? এই ভাবনাটা যদি তোমাদের থাকে তাহলে বলবো সাবধান থাকো, কিন্তু এটা যেন তোমার প্যারানয়া না হয়ে যায়, কারণ ঈশ্বর আছেন এবং তোমার গাইডরা ইজ ভেরি স্ট্রং, তোমাকে প্রোটেক্ট করছে। সো তোমার ভয়টা যেন তোমার প্যারানয়া না হয়ে যায়। হ্যাঁ, ভয়টা যেন নর্মাল ভয়েই থাকে, এবং ভয়টা আমি বলবো বিশ্বাসের সঙ্গে রিপ্লেস করে দাও। এতটাই বিশ্বাস রাখো যেখানে অন্য কোনো ভয় কাজ করবে না। কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ওপরে, ঠিক মাথার উপরে। আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো, অবশ্য না, বাবা যেভাবে সেট আপ করেছি এখন আমি এটা ঘাঁটতে চাই না। এনিওয়ে, এবার রিডিংয়ে ঢুকে যাবো। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার পাইল 2 যারা কায়নাইটের এই পেন্ডেন্টটা চুজ করেছে, কারা তাদের নিয়ে গসিপ করছে, কি গসিপ করছে তাদের নামে, এবং সেই গসিপের পরিণতি কি হতে চলেছে। প্লিজ টেল মি স্পিরিট, আমার পাইল 2কে নিয়ে কারা গসিপ করছে। থ্যাংক ইউ। প্রচুর টিং কনফার্মেশন, প্রচুর চুই 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 শুনতে পাচ্ছি, পাখির ডাক। আমার মনে হচ্ছে প্রচুর গসিপ তো হচ্ছে, কারণ লেনারম্যান কার্ডে বার্ডস কিন্তু গসিপকে সিগনিফাই করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্পিরিট। তোমরা না, ইউ গাইজ আর লাইক ম্যাজিশিয়ান। তোমাদের মধ্যে সমস্ত রকম এলিমেন্টাল পাওয়ার্স আছে, এবং তোমরা চাইলেই সেই এলিমেন্টাল পাওয়ার্সগুলোকে কাজে লাগাতে পারো, কিন্তু তোমরা সেই এলিমেন্টাল পাওয়ার্সগুলোকে সেইভাবে কাজে লাগাতে পারছো না, বিকজ গ্রাজ হোল্ড করে রেখেছো। সো গ্রাজটা রিলিজ করো, দেখবে সবটা স্মুথ হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ হয়তো एयर साइन और कैप्रिकॉर्न और आर्थ साइन और कोनो वर्गो और कोनो फायर साइन, पाइसिसও হতে পারে,
আর টরাস হতে পারে। তিনটে আর্থ সাইনই আমরা পেয়েছি, এয়ার সাইন পেয়েছি, আর তার সাথে পেয়েছি হচ্ছে ফায়ার সাইন, আর পেয়েছি হচ্ছে পাইসিস। তোমাদের অনেকেরই না অ্যানসেস্ট্রিয়াল প্রপার্টি আছে, এবং সেই অ্যানসেস্ট্রিয়াল প্রপার্টিটার জন্য তোমাদেরকে অনেকে হেট করে। অনেকে ভাবে যে তুমি খুব সম্ভ্রান্ত পরিবার বিলং করো। হয়তো তোমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নয়, কিন্তু তুমি হয়তো খুব রুচিশীল। তুমি হয়তো 500 টাকার একটা জিনিস কিনে পড়লে, কিন্তু সেই জিনিসটা না একটা 5 কোটি টাকা জিনিস যে পড়ে আছে তার সামনে সেটা, মানে তোমার জিনিসটা সামনে সেই 5 কোটি টাকার জিনিসটা ফিকে হয়ে যায়। এবং এই জন্য মানে এটা হচ্ছে তোমার নিজের ইনার উইজডম, তোমার ভেতরকার গ্লো। সেই গ্লোটা ওই 5 টাকার জিনিসটা বা 500 টাকার জিনিসটাকেও আরও গ্লো আপ করতে হেল্প করে। আর এই কোয়ালিটিটা অনেকে হেট করে। তোমাদের নামে অনেকে বলছে তোমরা নাকি খুব কুঁড়ে, তোমরা ভীষণ স্লো মুভিং, তোমাদের নড়তে চড়তে 18 মাস। অনেকে ডিসকাস করছে তোমরা খুব ডার্ক ইন্ডিভিজুয়াল, তোমাদের মনের মধ্যে অনেক হিংসে। দেখো, তিনটে ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি এখানে। যেরকম বলেছিলাম যে 3 জন মানুষকে নিয়ে তোমরা খুব চিন্তিত, আমি 3টে ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একটা ক্যারেক্টার হচ্ছে একটু মাদারলি, নার্চারিং কোনো মহিলা, হয়তো তোমার সমবয়সী বা তোমার থেকে বয়সে একটু বড় হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা তার শাশুড়ি, কারো কারো ক্ষেত্রে এটা তার থার্ড পার্টি। আরেকটা ক্যারেক্টার পাচ্ছি, যে ক্যারেক্টারটা কোনো অফিস কলিগ অর কোনো পড়াশুনো করো এমন জায়গার কোনো কোচিং অর কলেজ, সেখানকার কোনো সহপাঠী। আর আরেকটা ক্যারেক্টার পাচ্ছি, সেটা হচ্ছে যে আ গাই হু ইজ আ প্লেয়ার, এবং যে মোস্টলি রিলেশনশিপে স্টেবিলিটি চায় না, সে শুধু ওয়ান নাইট স্ট্যান্ডেই বিশ্বাস করে। এবং এরকম একটা এনার্জি তোমার নামে প্রচণ্ডভাবে গসিপ করছে। বেসিক্যালি তোমার যে স্টেবিলিটিটা না, সেই স্টেবিলিটিটা এই মানুষগুলোর জন্য টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে বলতে পারো। তোমাদের অনেকেরই জন্ম তারিখ হতে পারে 1 অথবা 16 অথবা 6। বললাম না, তোমাদের উপর একটা ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমরা যখন যেটা চাও তখন সেটা পেয়ে যাও। এবার এই পাওয়াটা অনেকে বাজেভাবে রিড করছে, অনেকে এই পাওয়াটা নিয়ে অনেক বাজে কথা বলছে তোমাদের নামে। হতে পারে যে এই পাওয়াটা নিয়ে বলতে চায় যে তুমি বাজে রাস্তা অবলম্বন করেছো এটা পাওয়ার জন্য, বা এই যে ফিনান্সিয়াল ব্লেসিংটা তোমার কাছে এসছে তার জন্য তুমি কারোর পায়ে পড়ে গেছো, নিজেকে ডিমিন করে ফেলেছো, অথবা ডিসরেসপেক্টফুল কিছু করেছো এই পাওয়াটা পাওয়ার জন্য। তোমাদের ক্ষেত্রে না আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের ভেতরের ঐশ্বর্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের অনেকের ক্ষেত্রে প্রাচুর্য, দ্য ব্যাংক ব্যালেন্স অর মেবি তোমার ফিনান্সিয়াল স্টেটাস, এই জিনিসটাকে তোমাদের আশেপাশের মানুষজন খুব হেট করে। এবং তুমি না খুব স্লো অ্যান্ড স্টেডি, মানে টুকটুক টুকটুক করে চলো, বাট তোমার কনসিস্টেন্সি আছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো 333 দেখছো, আর 555 তো বললামই। অনেকে হয়তো 888ও দেখবে, অথবা 3838 দেখবে, বাট কেউ কেউ হয়তো 38 ইয়ার্স ওল্ড অর 35 ইয়ার্স ওল্ড, বা কেউ হয়তো 5335 দেখছো। 78 নাম্বারটা ইজ সিগনিফিকেন্ট সামহাও, হয়তো তোমাদের কারোর জন্মসাল হতে পারে 78। যেটা বলছিলাম তখন, যে তোমাদের ওপর একটা অদ্ভুত রকমের আশীর্বাদ আছে, যে তোমরা যখন যেটা চাও তখন সেটা পেয়ে যাও। সামওয়ে অর দি আদার একজন প্রোভাইডার, ওপরওয়ালা তোমাদেরকে অলওয়েজ দিয়ে দেয়। অথবা তুমি এই মানুষটা, যে মানুষটা কারুর যদি কষ্ট দেখো, দুঃখ দেখো, তাহলে নিজের পক্ষে যতটা সম্ভব তাকে হেল্প করার চেষ্টা করো। আর এইটাকে না লোকজন ডিফেম করার চেষ্টা করছে। তারা বলছে যে অ্যাজ ইফ তুমি সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য এটা করো, বা নিজেকে আলাদা দেখানোর জন্য এটা করো, বাট এটা তোমার নেচার, বাই নেচার তুমি এরকম।
অনেকে বলছে যে তুমি টাকার গরম দেখাও। এই মানুষগুলো হতে পারে যে তোমার এক্স কলিগ, এই মানুষগুলো হতে পারে যে কোনো একটা জায়গায় তুমি চাকরি করতে, সেই চাকরির থেকে তোমাকে জোর করে ছাড়িয়ে দেওয়ানো হয়েছে, অথবা জোর করে বের করে দেওয়া হয়েছে, অথবা সেই কোম্পানিটা কোল্যাপস করে গেছে, আর কিছু একটা হয়েছে। তবে একটা কথা আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই পাইলে কেউ এরকম থাকো যাকে তার কাজ থেকে জোর করে বরখাস্ত করা হয়েছে, অথবা যাকে তার কাজ থেকে পলিটিক্স করে বরখাস্ত করা হয়েছে, অথবা তাকে কোনো বদনাম দিয়ে রিজাইন করতে বাধ্য করানো হয়েছে, এবং সেই মানুষটা যদি এই মুহূর্তে প্রচুর বাদুর দেখো, তুমি জাস্টিস পাবে। আজ থেকে 16 মাসের মধ্যে বা 16 মাস পরে যে বা যারা আজকে তোমাকে তোমার এই দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা তোমাকে বাধ্য করেছে তোমার কাজটা ছাড়তে, তাদের তৈরি করা টাওয়ার তাদের জীবনে কোল্যাপস করবে তোমার চোখের সামনে। যে জাস্টিসটা তুমি সিক করছো সেটা তুমি ডেফিনেটলি পাবে, বাট প্লিজ কি চাই সেটা ডিকটেট করতে যেও না। না চাইতে যেটা ওনার থেকে পাবে সেটা অনেক বেশি ভালো হবে, ট্রাস্ট মি। আর গ্রাজেস হোল্ড করে রেখো না, লেট গো করো, মানুষগুলোকে ক্ষমা করো। তোমার জীবনে যারা টাওয়ার মোমেন্ট এনেছে পাইল 2, তাদের প্রত্যেকের জীবনে টাওয়ার মোমেন্ট আসছে, এবং সেটা তুমি নিজের চোখে দেখবে, মেবি ইন কামিং 16 মান্থস, হু নোজ। এবার দেখে নেবো হোয়াট এলস। তোমরা যারা পারফর্মার, তোমাদের না লোকজন চায় তোমাদের আনটাইডি হয়ে থাক, তোমরা হোঁচট খেয়ে পড়ে যাও, কেউ কেউ হয়তো হোঁচট ফোঁচট খাচ্ছেও চলতে ফিরতে গিয়ে। এনিওয়ে, ইটস আ কনফার্মেশন, কেউ কেউ ডেফিনেটলি হোঁচট খাচ্ছ, আর কেউ কেউ হয়তো পড়ে টরেও যাচ্ছ, কারণ ওরা তোমাকে নিয়ে যারা গসিপ করছে তারা চায়, তোমার অপস, তোমার শত্রু, তারা চায়, because they are feeling neglected, you know, they are feeling neglected. Holy Spirit, Holy Angels, please tell me, আমার পাইল 2 কে নিয়ে কারা গসিপ করছে, আর তারা কেন গসিপ করছে, আর এই গসিপের পরিণতি কি হতে চলেছে? প্লিজ টেল মি স্পিরিট। থ্যাংক ইউ। রিফ্লেকশন, তুমি এই মানুষগুলোকে তাদের আয়না দেখিয়েছো। যে মানুষগুলো এই মুহূর্তে তোমাকে নিয়ে গসিপ করছে তারা কতটা কদর্য, সেই আয়নাটা তুমি তাদের দিকে দেখিয়েছো, এবং দেখিয়েছো বলেই এই মুহূর্তে তারা তোমাকে এতটা ঘেন্না করে। এবং এদের মধ্যে কেউ কেউ আছে, যদিও খুব স্বল্প মাত্রায়, যারা এই মুহূর্তে রিফ্লেক্ট করছে নিজের ওপর, যারা নিজেদের রিফ্লেকশনটাকে এই মুহূর্তে ফেস করতে পারছে না। হোয়াট এলস স্পিরিট? বললাম না, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছো, সেই থার্ড পার্টি তোমার নামে প্রচুর 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 গসিপ করছে। See, the gossip card is there. থার্ড পার্টি তোমাকে নিয়ে গসিপ করছে, তোমার বন্ধু বান্ধব, দেখো ফিমেল ফ্রেন্ডস তোমাকে নিয়ে গসিপ করছে। এরা তোমার জীবনে বিশাল রকম ড্যামেজ তৈরি করতে চেয়েছিল, এবং সেই ড্যামেজটা হয়নি, উল্টে তারাই ড্যামেজড হয়ে গেছে, এবং সেইটার জন্য তারা তোমার নামে গসিপ করছে। ওরা চায় তোমাকে ড্যামেজ করতে। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো রিইউনিয়নের দিকে এগিয়ে যাচ্ছ, এবং যার সাথে রিইউনিয়নের দিকে এগিয়ে যাচ্ছ সে হয়তো তোমার ডিভাইন কাউন্টার পার্ট, বাট সেটাকে তারা ফেস করতে পারছে না। তারা বলছে তোমার নামে যে অ্যাজ ইফ তুমি চেজ করছো, whereas তুমি চেজ করছো না, তুমি অ্যাট্রাক্ট করছো। Maybe you're a divine feminine or a masculine, who knows, and maybe you have got that potential, কারণ আমরা দেখেছি এখানে তো ম্যাজিশিয়ান কার্ড, এলিমেন্টাল পাওয়ার্স তোমার কাছে আছে, এবং তুমি ম্যানিফেস্ট করতে পারো, তুমি অ্যাট্রাক্ট করতে পারো। and these people, they are saying that you are the chaser, তুমি চেজ করছো। বেসিক্যালি এই মানুষগুলো না, তুমি এদেরকে বাধ্য করেছো নিজেদের শ্যাডো সাইডটার দিকে রিফ্লেক্ট করতে, নিজেদের শ্যাডো সাইডটা দেখতে, আর সেই শ্যাডো সাইডে দাঁড়িয়ে এরা তোমার শ্যাডো খুঁজে বের করার চেষ্টা করছে, আর দেখছে যে তুমি এত মহান হয়ে যাচ্ছ যে তোমার ছায়ায় এরা ঢাকা পড়ে যাচ্ছে, তোমার শ্যাডোতে ঢাকা পড়ে যাচ্ছে এরা।
এরা পারছে না। তোমাদের কারুর একটা প্রচণ্ড যাদের সাথে তোমাদের রিউনিয়ন হয়েছে, হয়তো খুব কেমিস্ট্রিওয়ালা একটা রিলেশনশিপ, এবং এই জায়গাটা নিয়ে এরা খুব গসিপ করছে। এরা গসিপ করছে যে মানে ধরো তোমার যদি রিলেশনশিপে এরকম থাকে যে কোনো থার্ড পার্টি ছিল, এখন সেই থার্ড পার্টি সরে গিয়ে তোমরা আবার রিউনিয়নে এসছো, তাহলে সেক্ষেত্রে তোমার সেই থার্ড পার্টিকে নিয়ে গসিপ করা হচ্ছে, অথবা সেই থার্ড পার্টি আরও 10 জন পার্টির সঙ্গে বসে ডিসকাস করছে। কোনো একটা পার্টিতে তোমাকে নিয়ে প্রচুর গসিপ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যে না এই মুহূর্তে লোকজন যারাই গসিপ, যাদের কাছে এরা গসিপ করছে না কেন এরা এখন নিজেদের শ্যাডো পার্টটাকে ডিল করছে, কেন এরা রিফ্লেকশন দেখছে নিজেদের, তার কারণ হচ্ছে অনেকেই না এখন বুঝতে শুরু করেছে যে তুমি এটা নও যেটা তোমাকে নিয়ে বলা হয়। ইউ আর জাস্ট নট লাইক দ্যাট। তুমি সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ, এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এই মানুষগুলো এখন এসছে বলেই তারা এখন তাদের এই গসিপটা পাত্তা পাচ্ছে না, বুঝলে তো? সি, এরা তোমাকে না আনঅ্যাপ্রিশিয়েটেড ফিল করাতে চায়। এরা চায় এই গসিপগুলো করে তুমি নিজের যত্ন নিতে ভুলে যাও, তুমি নিজেকে অযোগ্য ভাবো, এবং এই জন্যই বলতে পারো যে এরা তোমার নামে গসিপ করে যাচ্ছে। বাট কনফার্মেশন, বাট you are appreciated by the divine. Forgiveness is needed, বাবা। যদি জাস্টিস চাও, উইকাতে বলে কায়নাইটকে দ্য স্পিয়ার অফ জাস্টিস। তো যদি জাস্টিস চাও তোমাকে না ফরগিভনেসে আসতে হবে, তোমাকে ফরগিভ করতে হবে। যতক্ষণ না ফরগিভ করতে পারবে, যতক্ষণ তোমাদের এই আনফিনিশড বিজনেস থাকবে, ততক্ষণ তুমি জাস্টিস পাবে না বাবা, কিছুতেই পেতে পারো না। নিজের ভেতরের গ্রাজেসগুলো সরাও। এরা সবাই একে অপরকে ফোন টোন করে তোমার নামে গসিপ করছে, বুঝতে পারছো তো? এরা কোনো একটা কারণে তোমাকে গিলটি বানাতে চায়, কোনো একটা সিচুয়েশনে তোমাকে ফ্রেম করতে চায়, গিলটি বানাতে চায়। তোমাকে হয়তো প্রচুর ভালো ভালো কথা বলে গ্যাস বেলুনে ওড়াবে একদম, আর উড়িয়ে টুড়িয়ে দিয়ে হাই বেবি আও, এসো এসো এসো। এই তো আমাদের গেস্ট চলে এসছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা? হাই বেবি, এসো, আমি এখানে রিডিং করছি, এসো, তুমি বসবে। তোমরা হয়তো অনেকে ব্ল্যাক ডগস দেখছো এখন, এ তো চলেই এসছে আমাকে অ্যাকাম্পানি দিতে। এনিওয়ে, আমাকে আমার একজন এক্স বলতেন যে আমি হচ্ছি ডগি মম, মানে বিশ্বের ডগি মম, মানে পৃথিবীর যে কোনো ডগি নাকি আমায় দেখলে ভাবে যে আমি হচ্ছি তার মা। জানি না। বাবা শোনা, বসো 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 বসো, কাজ করছি, তুমি এখানে বসো বসো বাবা, এগুলো তো মুখ দিও না, মুখ দিও না। আমি কাজ করছি তো, কাজটা করবো না? হ্যাঁ, এখানটা এসে বসো, এখানটা বসো, হ্যাঁ বসো বসো। এরা চায় এন্ড অফ দ্য ডে তুমি না আনস্যাটিসফাইড থাকো, বাট ট্রাস্ট মি, এরা সবাই জানে দে আর রানিং আউট অফ টাইম, এদের হাতে আর সময় নেই, এদের সময়টা ফুরিয়েছে। এই মানুষগুলোর মধ্যে অনেকে না, তুমি খুব শিগগিরই একটা না কোনো ইমেল আর কোনো মেসেজ আর কিছু একটা পাবে, যেখানে এই মানুষগুলোর মধ্যে কেউ একজন কিছু কনফেস করবে তোমার কাছে। যে আনফিনিশড বিজনেসটা তোমার ভেতরে তোমাকে জ্বালাময় করছে, বা যে আনফিনিশড বিজনেসটা তোমার ভেতরে সেই আনফিনিশড সিম্ফনিটা বাজিয়ে যাচ্ছে, সেইটার একটা এন্ডিং আমি দেখতে পাচ্ছি। থিংস টু বি রিজলভ। অলরাইট, এবার দেখে নেবো হোয়াট এলস, এরা আর কি ডিসকাস করছে আমার কালেক্টিভের ব্যাপারে। পাইল 2 যারা কায়নাইট চুজ করেছো, মানি ম্যাটার্স, এরা সবাই তোমাকে প্রচুর বড়লোক ভাবে গো, অথবা তোমার সত্যি টাকার ফ্লোটা খুব ভালো, টাচউড, এবং সেই জিনিসটা তোমাকে একদম পছন্দ, মানে সেই জিনিসটার জন্য তোমাকে একদম পছন্দ করে না, উল্টে বলে যে তুমি টাকার ঘ্যাম দেখাও। বেসিক্যালি তুমি হচ্ছ দ্য পারফেক্ট ফিট
যে কোনো সিচুয়েশনে, যে কোনো অড সিচুয়েশনে যদি তোমাকে দাঁড় করিয়ে দেয়, সেই সিচুয়েশনটাকে তুমি তোমার ফেভারে নিয়ে নিতে পারো। এরকমই গড গিফটেড তুমি। আর এই পারফেক্ট ফিট ব্যাপারটা না এরা একদম চায় না। এরা তোমাকে আউট অফ দ্য প্লেস ফিল করাতে চায়। এরা ফিল করাতে চায় যাতে তুমি এমন ফিল করো যে যাতে তুমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একা থাকো, শিল্ডেড থাকো, গার্ডেড থাকো, কারোর সঙ্গে না মেশো, আইসোলেটেড থাকো। লুক অ্যাট দিস। এদের অনেকের সাথেই তোমার এন্ডিং হয়ে গেছে, অথবা এরা তোমার লাইফে একটা মেজর কোনো এন্ডিং চায়, অথবা কেউ বলছিলাম না আগে পাইলে যে পাস্ট লাইফের সঙ্গে কানেকশন, এদের কারোর সঙ্গে তোমার পাস্ট লাইফের কোনো কানেকশন আছে এবং সেই কার্মিক ডেটটা হয়তো তুমি এই পাইল 2 যারা চুজ করেছো সেই কার্মিক ডেটটা হয়তো তুমি পে করে দিয়েছো। ইটস টাইম টু সে গুড বাই, বাট এরা এই গুড বাইটা অ্যাকসেপ্ট করতে পারছে না। See, you are getting, you are harvesting the fruits of your labor. কিন্তু এই মানুষগুলো এরা খাটেও না, খাটনির ফলও পায় না, উল্টো তুমি ফল পাও আর সেটাকে ওরা বলে যায় যে এই ফলটা তোর বাগানেরই না, অন্য জায়গা থেকে কুড়িয়ে এনেছে। বুলশিট। তোমার একটা অদ্ভুত ইন্ডিপেন্ডেন্ট সত্তা আছে, তুমি খুব ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ, তুমি তোমার কাজকর্মও নিজে করতে পছন্দ করো, তুমি ফিনান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট, অথবা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও। এই ইন্ডিপেন্ডেন্ট যে ভাইবটা, সেই ভাইবটা এদেরকে খুব পিসড অফ করে, কারণ এরা চায় তুমি ডিপেন্ডেন্ট থাকো এদের ওপর। একটা গ্রুপ আমার সাইলেন্ট করা ফোনে, হোয়াটসঅ্যাপে, একটা না অনেক গ্রুপই সাইলেন্ট করা, তার মধ্যে একটা গ্রুপ থেকে যতবার আমি এরকম করে তাকাচ্ছি ততবার প্র্যাকটিক্যালি আমি একটা করে সাইলেন্ট কনফার্মেশন পাচ্ছি, মানে এখানে টিং করে লাইট জ্বলছে কিন্তু আওয়াজটা হচ্ছে না। সি দ্য হেল্পিং হ্যান্ড। বললাম না তোমার ওপরে ওপরওয়ালার হাত আছে, তুমি অলওয়েজ হেল্পিং হ্যান্ড পেয়ে যাবে তোমার লাইফে অলওয়েজ কেউ না কেউ চলে আসবে তোমাকে হেল্প করার জন্য। ঈশ্বর আছেন তোমার সঙ্গে সব সময়, আর তুমিও অলওয়েজ হাতটা বাড়িয়ে রাখো লোকজনকে হেল্প করার জন্য। এই জন্যেই তুমি অলওয়েজ যখন প্রয়োজন পড়ে তখন তুমি হেল্পটা পেয়ে যাও। ইয়া বাবা, কি হয়েছে? এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে। তোমাদের একটা অদ্ভুত সোশ্যাল স্টেটাস আছে, যে সোশ্যাল স্টেটাসটাকে এরা হেট করে, এবং সেই সোশ্যাল স্টেটাসটা হতে পারে তোমার হোম বেসড, তোমার বাড়ি রিলেটেড কোনো একটা সোশ্যাল স্টেটাস, বা কারোর জন্য ইটস অ্যান অ্যাডভাইস যে তুমি যে বাড়িতে থাকো, তুমি যে এনভায়রনমেন্টে থাকো, যাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে তারাই হয়তো তোমার নামে বেশি গসিপ করছে, এবং সেটা হয়তো তুমি বুঝতে পারছো, তাদের থেকেই হয়তো জাস্টিস সিক করছো। সো তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার এনভায়রনমেন্টটা চেঞ্জ করো, যে জায়গায় আছো, যে টক্সিক সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনটা চেঞ্জ করো, সেটা তোমার জন্য বেটার হবে, উইনিং, তুমি আরও জিতবে। এবার দেখে নেবো হোয়াট এলস, কারা আমার পাইল 2 এর নামে গসিপ করছে, আর তারা কি গসিপ করছে আমার পাইল 2 এর নামে। আচ্ছা, এটা তো নিয়ে নিয়েছি অলরেডি, এবার এইটা দেখবো। তার আগে একটু জল খাবো। এখানে কত মশা আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের সামনে। ইস, আমি মশার টুকটুকিটা আনতে ভুলে গেছি। এনিওয়ে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার পাইল 2 কে নিয়ে কারা গসিপ করছে, তারা কেন গসিপ করছে, তারা কি গসিপ করছে, এবং সেই গসিপের পরিণতি কি হতে চলেছে। প্লিজ টেল মি স্পিরিট। এই মানুষগুলোর সঙ্গে তুমি এখন কমিউনিকেশন বন্ধ করেছো, নো কমিউনিকেশনে আছো। এই মানুষগুলো এখন তোমার অ্যাক্সেস কম, যারা তোমাকে নিয়ে গসিপ করছে। তোমাদের মধ্যে কেউ আছো হয়তো রিস্ক ম্যানেজমেন্ট টিমে কাজ করো, অথবা রিস্ক ম্যানেজমেন্ট রোলে আছো, অথবা তোমরা রিস্ক খুব ভালো করে ম্যানেজ করতে পারো নিজের লাইফের, আর সেই রিস্ক ম্যানেজ করার যে টেকনিকটা সেটা এই মানুষগুলোকে পিসড অফ করে, কারণ তোমার খুব কারেজ আছে, তুমি খুব সাহসী একজন ইন্ডিভিজুয়াল, এরা নয়, এরাই সেই সাহসটা ল্যাক করে।
তোমার ইন্টিমেসিটা সবাই খুব হেট করে। তোমাদের মধ্যে যে যে রিলেশনশিপের রিউনিয়নে এসছো, যাদের রিলেশনশিপের মধ্যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি, সেই ইন্টিমেসির জন্য তোমাকে এরা হেট করে এবং এটা নিয়ে এরা কিন্তু ডিসকাস করে, গসিপ করে তোমার রিলেশনশিপের ব্যাপারে। কেউ কেউ হয়তো তোমার নামে কাদা ছুটতেও দুবার ভাবে না। কেউ কেউ হয়তো বলে যে তুমি একাধিক মানুষের সাথে সম্পর্কে আছো, হয়তো তোমাকে প্রমিসকিউয়াস বলে। কোএক্সিস্টেন্স, যে ডিফিকাল্ট সিচুয়েশনেই তোমাকে এরা ফেলুক না কেন, তুমি না সামহাও কোএক্সিস্ট করে যাও, সারভাইভ করে যাও। আর এটা দে জাস্ট ডোন্ট ওয়ান্ট, কারণ ওই সিচুয়েশনে ওরা পড়লে তারা একদম নাকানি চোবানি খেয়ে যায়, বুঝতে পারলে তো? আর সে জায়গায় তুমি সাকসেসফুলি ব্যাপারটাকে, হার্ডেলটাকে ক্রস করে চলে যাচ্ছ, তো সেটা জাস্ট তারা নিতে পারে না। এটা তাদের গসিপের একটা অন্যতম কারণ। এবং তারা এটা বলে যে তুমি অ্যাজ ইফ কোএক্সিস্ট যে করো, এতে তোমার কোনো কৃতিত্ব নেই, তুমি লোকজনকে দিয়ে কাজ করিয়ে নাও, দ্যাটস ওয়াই। বাউন্ডারিজ, তোমার বাউন্ডারিজ খুব ফার্ম, এবং এই ফার্ম বাউন্ডারিটাকে লোকজন বলে যে তুমি খুব অহংকার, তোমার খুব ঘ্যাম, তুমি লোকজনের সঙ্গে মেশো না, তুমি খুব অহংকারী। ইটস নট দ্যাট, তুমি বেসিক্যালি হেলদি বাউন্ডারি সেট করে রাখো। তুমি চাও না কেউ তোমার এই বাউন্ডারির, আজান শুরু হলো, ইটস আ কনফার্মেশন, তুমি চাও না তোমার এই বাউন্ডারি ভেদ করে কেউ চলে আসো। অলরাইট, সো আরেক জায়গায় শুরু হলো, ইটস আ ডাবল কনফার্মেশন গাইজ। এই মানুষগুলোকে তোমার জীবন থেকে দূরে রাখো, বাউন্ডারি বাইরে রাখো, বুঝতে পারলে? একদম বাউন্ডারির ভেতরে ঢুকতে দেবে না। এটা তোমার নামে যা খুশি বলে বলুক, কিচ্ছু যায় আসে না। এবং কিছু কিছু লোকের ক্ষেত্রে তোমরা না এদেরকে বাউন্ডারির বাইরে রেখেছো, রাখতে শুরু করে দিয়েছো অলরেডি, আর তার জন্যই এরা আরো বেশি পিসড অফ হচ্ছে। এরা চায় প্র্যাকটিক্যালি তুমি বাউন্ডারির বাইরে থাকো, বাট ট্রাস্ট মি, আরেক জায়গায় শুরু হলো, ইটস আ থার্ড কনফার্মেশন। ও মাই গড, আমি জানি না, ইটস সো ডিভাইনলি কাইন্ড অফ আ ফিলিং। থ্যাংক ইউ ইউনিভার্স। Just having goosebumps, seriously. Anyway, let's come back to the reading. আমি সব ভুলে গেছি আমি কি বলছিলাম। এনিওয়ে, ইন্টিমেসি বলে দিয়েছি। আচ্ছা, রাইট, এইটার যেটা পরিণতি হতে চলেছে সেটা হচ্ছে দ্য ব্রেক থ্রু। তুমি কিন্তু জিতে যাবে, তুমি কিন্তু সবাই মিলে তোমার জয়টা সেলিব্রেট করবে, সবাই মিলে তোমাকে হাততালি দিয়ে সংবর্ধনা দেবে। এরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। যে জিনিসটা রাইটফুলি তোমার ছিল সেটা তুমি পাবে পাইল 2, কেউ আটকাতে পারবে না। তোমরা অনেকেই 1 2 3 4 দেখছো, ইটস আ কনফার্মেশন। যদি দেখো, ইটস আ কনফার্মেশন যে জয়টা আলটিমেটলি তোমারই হবে। আর জয় মানে জিতের কথা বলছি আমি, হ্যাঁ, ভিক্টরি। হতে পারে কারোর নাম জয়, কারোর জন্য ক্যারিয়ারের একটা মেজর ব্রেক থ্রু আসছে। কেউ অনেকদিন ধরে স্ট্যাগনেন্ট একটা সিচুয়েশনে আটকে ছিল, সেই স্ট্যাগনেন্ট সিচুয়েশনটা এন্ডিং হবে এবং নতুন অপরচুনিটি তোমার জীবনে করা নাড়বে। অ্যান্ড এটা হবে এই মানুষগুলোর পানিশমেন্ট। এরা চোখের সামনে তোমাকে ঘেন্না করে তোমার ক্ষতি করতে চেয়েও তোমার ভালোটা হতে দেখবে। এটাই এই মানুষগুলোর পানিশমেন্ট, বিকজ ইউ আর ভেরি প্যাশনেট। আবার কনফার্মেশন, you are very passionate about your surroundings, you are very passionate about your life, your relationship and everything. এবং এই প্যাশনের জায়গাটা না এরা এটাকে নোংরাভাবে পোট্রে করছে। তুমি দেখো এই মানুষটা প্যাশনেটলি যেটা করছে, এরা একটা অন্য ছবি আঁকছে, বুঝতে পারছো? এরা যে ছবি আঁকুক না কেন, আসল ছবিটা মানুষের চোখের সামনে চলে আসতে বাধ্য। গোলস, এরা চায় না তুমি তোমার গোলগুলোকে কমপ্লিট করো, এরা চায় তোমার গোলগুলো পাইল আপ হতেই থাকুক এবং সেগুলো যেন তুমি কোনোদিনও অ্যাচিভ করতে না পারো। বাট আমি দেখতে পাচ্ছি পাইল 2 হয়তো আজ থেকে 16 মাসের মধ্যে তুমি তোমার কারো ক্ষেত্রে 14 মাস, কারো ক্ষেত্রে 14 সপ্তাহ বা 16 সপ্তাহ এর মধ্যে তুমি তোমার গোলগুলোকে অ্যাচিভ করতে শুরু করবে একে একে। এবং এরা তাকিয়ে তাকিয়ে হাঁ করে দেখবে, কিচ্ছু করতে পারবে না, এদের মুখ জাস্ট বন্ধ হয়ে থাকবে, বুঝতে পারলে? পাইল 2 যারা তোমরা কায়নাইটা চুজ করেছো, তোমরা অনেকের জন্য ইন্সপিরেশন
এবং এই ইন্সপিরেশনটা বেসিক্যালি এদেরকে আনইন্সপায়ার্ড করছে, শুধু তাই নয়, এদেরকে কনফ্লিক্টেড করছে। তোমার জীবনে যে এত কনফ্লিক্ট, তার মেন একটা কারণ তুমি খুব ইন্সপিরেশনাল একটা পার্সোনালিটি, ম্যাজিশিয়ান, তুমি অ্যালকেমিস্ট, তুমি হয়তো 444 দেখছো খুব বেশি, তুমি you are divinely protected, you are guided always, all the time, helping hands are there with you always, all the time। আর এই জিনিসটা এই মানুষগুলোকে কনফ্লিক্টেড করে দিচ্ছে, কারণ এরা চায় তোমার জীবনে ঠিক এই রকম লেভেলের ঝগড়া হোক আর তুমি এরকম কনভারসেশনে সবটা শান্তিপূর্ণভাবে মিটিয়ে নাও। বুঝতে পারলে? সো এটা জাস্ট চায় না। তুমি যেই হও না কেন, সাপোর্ট তোমার জীবনে থাকবে সব সময়, অলওয়েজ, অল দ্য টাইম। কোনোদিনও এরম সিচুয়েশন হবে না যেখানে তুমি সাপোর্ট পাচ্ছ না। কেন পাবে বলো তো সাপোর্ট? কারণ তুমি অলওয়েজ হেল্পিং হ্যান্ডটা বাড়িয়ে দাও লোকজনকে। এই সেই হেল্পিং হ্যান্ড যেটা তুমি বাড়িয়ে দাও, তার জন্য এই এতগুলো হাত তোমার দিকে এগিয়ে আসে। এই সাপোর্টটা ইউনিভার্স তোমাকে করে। বুঝতে পারলে? এনিওয়ে, এবার দেখে নেব পাইল 2 তোমাদের 3টে কোয়েশ্চেন। সেই 3টে কোয়েশ্চেনের আনসার কি কি হতে পারে। মানে অবভিয়াসলি 3টে কোয়েশ্চেনের ইয়েস অর নো আনসারই আমি দেবো। কোয়েশ্চেনগুলো তোমরা মনে মনে ভেবে নাও, আনসার্সটা আমি ফাইন্ড আউট করছি। অল রাইট। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার পাইল 2 তারা যে কোয়েশ্চেনগুলো করছে মনে মনে, সেগুলোর আনসার হ্যাঁ না না। দুটো পড়ে গেছে, আরেকটা নেব। আমার পাইল 2 যে কোয়েশ্চেনগুলো করছে সেটার আনসার হ্যাঁ না না। প্লিজ টেল মি স্পিরিট। এইটা নিচ্ছি। আরেকটা মশা মারলাম। হ্যাঁ, পাইল 2 তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, তার আনসার ইজ ইটস আ মেবি। ম্যাজিশিয়ান কার্ডটা আবার এসছে। কেন মেবি বলো তো? কারণ এলিমেন্টাল পাওয়ার্স তোমার হাতে আছে, কিন্তু তোমার ভেতরে কিছু মাইনাস পয়েন্টস জমে আছে, দ্যাট গ্রাজেস রিলিজ করো। এটার আনসার আর মেবি থাকবে না, ইয়েস হয়ে যাবে, ট্রাস্ট মি। নেক্সট কোয়েশ্চেনের আনসারও মেবি, দ্য হ্যাংড ম্যান। এটা হবে, এটা হ্যাঁ হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু এফর্ট দিতে হবে। 1 বছর মতো সময় লাগবে, একটু এফর্ট দিতে হবে। থার্ড কোয়েশ্চেনের আনসার ইজ ইয়েস। দেবু আমার জন্য মশার টুকটুকি নিয়ে এসছে, থ্যাংক ইউ দেবু। একটু এদিকে এসে হাই বলে দাও আমার ভিউয়ারদেরকে। এই যে, থ্যাংক ইউ দেবু। যাই হোক, মশার জ্বালা আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। মোটামুটি এটা পেয়ে এখন কিছুক্ষণ একটু 5 মিনিট বসতে পারবো শান্তিতে। এনিওয়ে, দ্য থার্ড কোয়েশ্চেনের আনসার ইজ ইয়েস। অল রাইট, তোমাদের দুটো কোয়েশ্চেনের আনসার মেবি এলো, এবং আমার স্ট্রংলি মনে হচ্ছে এই মেবিটার মেন কারণই হচ্ছে যেহেতু তোমাদের নিজেদের মধ্যে ফিল্টার হয়নি এখনো, সব কিছু থিতিয়ে যায়নি, এখনো সবটা ফুটছে, এখনো কষ্টগুলো ফুটছে, এখনো যন্ত্রণাগুলো ফুটছে। যতটা পারো তাড়াতাড়ি নিজের ভেতরের এই হিলিংগুলোতে মন দাও। নিজের ভেতরের এই যন্ত্রণা, কষ্ট, রাগ, অভিমান, দুঃখ, ঘেন্না, যা কিছু আছে সেগুলোকে সাইডে রাখো। আস্তে করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ওনার হেল্প চাও। সিচুয়েশনসগুলোকে লেট গো করো, সিচুয়েশনটাকে লেট গড করো, মানুষগুলোকে লেট গড করো। দেখবে ঈশ্বর একদম ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করবে তোমার শত্রুদের। তারা আর গসিপ করার মতো অবস্থায় থাকবে না। বুঝতে পারলে? সো পাইল 1, পাইল 2 এই ছিল তোমাদের রিডিং। আজকে রিডিং যদি ভালো লাগে, জানো তোমরা কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। বাবা, সবই হয়, শুধু সাবস্ক্রিপশনটা হয় না। এটা কিন্তু একদম উচিত কাজ নয়। সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড ইয়েস, তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারো, অথবা আমাকে ইমেল করে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাও আমি একবার মুখে বলে দিচ্ছি। ইটস 8131। আগের দিন না আমি বোধহয় নাম্বারটা ভুল বলেছি, জানো, 8131 বললাম না আজকে আবার। তারাও তো আমি, ইট ইজ 8131994409।
8131994409 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফোনটা আমার কাছে থাকে না, তাই প্লিজ ফোন করো না। সৃষ্টি বলে একটি মেয়ের কাছে থাকে, ও ডেফিনেটলি তোমাদেরকে তোমাদের যেটা সুবিধে সেই সুবিধে বুঝে তোমাদেরকে তোমাদের প্রপার যে প্যাকেজ এবং তোমার টাইম ম্যানেজমেন্টের যা 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 শিডিউল করার সবটা করে তোমাদেরকে রেডি করে দিয়ে দেবে। সো ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ দেয়ার। আমি না থাকলে আরও অনেক রিডার্স আছে, তাদের থেকেও রিডিং নিতে পারো, বাট লাইফে কনফিউশন নিয়ে বাঁচার থেকে রিডিংয়ের ক্ল্যারিটি নেওয়া অলওয়েজ ইম্পর্টেন্ট বলে আমি বিশ্বাস করি। বাদ বাকিটা তোমাদের ওপর। সো আজকে এলাম, আজকে আসি, আবার খুব শিগগিরই দেখা হবে। আবার নিত্য নতুন একটা রিডিং নিয়ে চলে আসবো তোমাদের সামনে। না, নিত্য নতুন কথাটা তো গেল না, কারণ নিত্য নতুন মানে তো রোজ রোজ নতুন নতুন, রোজ রিডিং নিয়ে তো আমি আসতে পারছি না। সো আবার কিছুদিন পরে নতুন একটা রিডিং নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততদিন অবধি জাস্ট রিমেম্বার, আই লাভ ইউ অল। আজকে আসি, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। বাই।